জামাল, ভালো মনে করছি। এই যে এই কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে, কত টাকা জমা, কত টাকা খরচ, সবকিছু লেখা আছে। একবার চেক করে নে। ভাইজান, তুমি আমারে টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো? ভাইজান, মানুষের কথা শুনে তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো? তাহলে ভাইজান, আমি তোমার হিসাবগুলি বুঝাই দিব কেমনে? ছোটবেলা থেকে আমার যে কোলে পিঠে করে মানুষ করছো, নিজে ভালোটা না খায় ভালোটা আমারে খাওয়াইছো ভাইজান, ওই হিসাবটা আমি কেমনে বুঝাই দিব তোমারে? আমি দূর দেশে থাকি ভাইজান, আমার বাপ মা যে তোমার কাছে থাকে, এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো? আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো। আমি দূরে থাকি, আমি ওর চাহিদা আল্লাহর অনেক কিছু পূরণ করতে পারি না, তুমি বুঝতেই দাও না। সব তুমি পূরণ করো ভাইজান, এই সব আমি কেমনে বুঝাবো তোমারে? আমার কাছে এই টাকা নাই ভাইজান, কি দিয়া বুঝান যায়? কোন সম্পত্তি দিলে তোমার হিসাব বুঝা পাইবা আমার কও? আগে তোমার হিসাব তো বুঝাই, তারপরে আমার নালে সামান্য কয়টা টাকা আমি বুঝা নেব। কষ্ট কি তোর একারে জামাল? আমাকে কষ্ট লাগে না? তুই বিদেশ চলে গেলে যখন তোর ঘরে যায় দেখি তুই নাই, তখন মনের অজান্তেই দর দর করে চোখের পানি ধরে পড়ে। অনেক কষ্ট লাগে তখন। এই যে তুই বিদেশে থেকে এত কষ্ট করস, রোদ্রে পুরোজ, বৃষ্টিতে ভিজস, শরীরটারে ঝলসায় ফেলাইছিস, ওই তবুও তো কষ্ট পাস না। কষ্ট করে বুঝতে দেস না। তবে মনটা যেন ওই বাংলাদেশের মাটির মতো উর্বর, মনে কোনো কষ্ট নাই, মনটা একটু বদলাস নাই। তুই এখন আমার সেই ছোট্ট জামাল আসস, আমার আদরের সেই জামাল। যা বাসা যা, আমি আছি দোকানে, যা।